সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম কালামুল্লাহ মাজিদে বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের পুত্র। ওনার জন্ম হয় ইরাকের হাররানে, শৈশব কাটে কানাআনে এবং কৈশোর থেকে বাকি জীবন কাটে মিশরে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুশ্রী অবয়বের অধিকারী একজন মানুষ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখেন, তিনি সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে মন্তব্য করেছিলেন যে কদ উতিয়া শাতরাল হুসন, অর্থাৎ সৌন্দর্যের অর্ধেক যেন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। হাফ অফ দ্য বিউটি ইজ গিভেন টু প্রফেট ইউসুফ আলাইহিস সালাম। তিনি এত সুন্দর, এত স্মার্ট, হ্যান্ডসাম এবং ড্যাশিং চেহারার একজন মহামানব ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৌন্দর্যের অর্ধেক আমি ইউসুফ আলাইহিস সালামের চেহারার মধ্যে দেখতে পেয়েছি। এবং সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন ব্যাখ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন। আমরা আমাদের আলোচনার দিকে যখন এগোবো তখন আপনারা দেখবেন যে তিনি কত চমৎকার করে স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন। এবং আল্লাহ তাআলা সূরা ইউসুফের ব্যাপারে উল্লেখ করেছেন যে ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, আল্লাহ তাআলা কথার ব্যাখ্যা, কথার মর্মে কি করে পৌঁছতে হয় এ ব্যাপারে প্রকৃত জ্ঞান, সঠিক জ্ঞান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। এবং সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় আল কারীম উপাধি দিয়েছেন। আমরা এর আগের কয়েকটা সেশনেও বলেছি যে চারজন নবীকে আল্লাহ তাআলা কারীম বলেছেন। আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। এই চারজন নবীকে আল্লাহ তাআলা কারীম বা সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন। এবং আমরা এটাও জানি যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কালামুল্লাহ মাজিদে একটি স্বতন্ত্র সূরা আল্লাহ তাআলা ডেডিকেট করেছেন। এটি হচ্ছে কুরআন আল কারীমের 12তম সূরা, সূরাতুল ইউসুফ। এবং এই সূরায় আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া চমৎকার ঘটনাগুলো খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ, ধারাবাহিকভাবে, খুব গোছালোভাবে জীবন পরিক্রমাটা এখানে তিনি বর্ণনা করেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফ ছাড়া কালামুল্লাহ মাজিদের কোনো সূরাতে আর আসেনি। এবং সমগ্র কোরআনে এই ঘটনা কোথাও আর পুনরাবৃত্তিও করা হয়। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কোরআন থেকে কেউ যদি ইনফরমেশন নিতে চায় তাকে সরাসরি ডিরেক্টলি কালামুল্লাহ মাজিদের 12তম সূরা সূরা ইউসুফ খুলতে হবে এবং 111টি আয়াত সম্বলিত এই পুরো সূরাটি পড়লেই সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবন পরিক্রমা সম্পর্কে খুব সুন্দর ধারণা নেওয়া যাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা এই ঘটনাটাকে একটা গল্পের মতো করে, একটা উপাখ্যানের মতো করে, একটা স্টোরির মতো করে বর্ণনা করেছেন। এবং এটাকে আল্লাহ তাআলা বলেছেন আহসানুল কসস, দ্য বেস্ট অ্যামং স্টোরিজ। কোরআনের সর্বশ্রেষ্ঠ গল্প। একটা গল্প কতটা নান্দনিক হতে পারে, একটা স্টোরি কতটা আকর্ষণীয় হতে পারে, একটা ঘটনা কতটা হৃদয় ছোঁয়া হতে পারে, একটা ঘটনা পরিক্রমা কতটা সংগ্রামী হতে পারে, কতটা ছন্দময় হতে পারে, সূরা ইউসুফ না বললে সেটা বোঝার আসলে উপায় নেই। সূরা ইউসুফ হচ্ছে এর জ্বলজ্বন্ত প্রমাণ। আপনারা যদি খেয়াল করেন যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনের শুরুর দিকটা ছিল একেবারে সংকীর্ণ। ভাইয়ের অত্যাচারে তিনি তার জীবন যায় ভাব কুয়ায় ফেলে দেয়া হলো, কিন্তু সেখান থেকে কুয়া থেকে তুলে অন্ধকূপ থেকে আল্লাহ তাআলা রয়্যাল প্যালেসে, রাজপ্রাসাদে ইউসুফ আলাইহিস সালামকে আসীন করলেন। হোয়াট এ ম্যাসিভ ইউ টার্ন! আপনি খেয়াল করলে দেখবেন যে চমৎকার ভাবে কিভাবে আল্লাহ তাআলা এই অন্ধকূপ থেকে নিয়ে দাসত্ব থেকে রাজত্বের সিংহাসনে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে বসিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সূরা ইউসুফ যদি আমরা খুব গভীরভাবে অধ্যয়ন করি, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনের এই সবগুলো ব্যাপার আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে উঠবে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা সরাসরি সূরা ইউসুফ থেকে ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, ওনার জীবন পরিক্রমা, সেটা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা 2021 সালে রমাদান মাসে রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ শিরোনামে 4 পর্বের একটি ধারাবাহিক লাইভ সিরিজ করেছি আমাদের পেজ মিজানুর রহমান আজহারি এই ফেসবুক পেজটিতে। সেখানে আমরা 4 ঘন্টা ব্যাপী এই 4টি পর্বে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনের সব ঘটনা আদ্যপান্ত উল্লেখ করেছি। বিশেষ করে সরাসরি একেবারে ধরে ধরে সূরা ইউসুফের 111টি আয়াতের আমরা সেখানে সংক্ষিপ্ত তাফসীর পেশ করেছি। তাই এই পর্বটিতে আমরা সেরকম বিস্তারিত আলোচনায় যেতে পারবো না, যেহেতু সূরা ইউসুফের প্রায় আয়াত সংখ্যা 111টি এবং এখন যে ঘটনা প্রবাহ, শুধু ঘটনার পর্বগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। এগুলোর প্রত্যেকটির সাথেই কোরআনের আয়াতকে রেফার করা যেতে পারে এবং এটা যদি আমরা করতে যাই আমাদের এই পর্বটি অনেক বড় হয়ে যাবে। এজন্য আমরা ডিসক্রিপশন বক্সে সেই 4টি পর্বের লিংক আমরা দিয়ে দিব। আপনারা যারা খুব বিস্তারিত সূরা ইউসুফের তাফসীর শুনতে চান, ইউসুফ আলাইহিস সালামের জীবন সম্পর্কে জানতে চান, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সেই 4টি পর্ব দেখে নিতে পারেন। সম্মানিত শুধু আমরা এবার জানবার চেষ্টা করবো যে কি ঘটেছিল সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনে।
এবং যেটাকে আল্লাহ তাআলা আহসানুল কসস, দ্য বেস্ট অ্যামং স্টোরিজ, যত ঘটনা হতে পারে, যত গল্প হতে পারে, এর মধ্যে সবচাইতে নান্দনিক, অসাধারণ, আনপ্যারালাল, এক্সট্রাঅর্ডিনারি স্টোরি বলে তিনি উল্লেখ করেছেন। আমরা তো কোরআনে মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা শুনেছি, আমরা আদম আলাইহিস সালামের ঘটনা শুনেছি, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনেছি। কোন নবীর ঘটনাকে আল্লাহ তাআলা দ্য বেস্ট অ্যামং স্টোরিজ এই উপাধিতে ভূষিত করেন, আহসানুল কসস বলেন। শুধুমাত্র সূরা ইউসুফকে তিনি, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে তিনি সর্বশ্রেষ্ঠ কাহিনী বা ঘটনা বলে উল্লেখ করেছেন। কি ছিল সেই ঘটনার মধ্যে? আসুন আমরা সরাসরি সূরা ইউসুফ থেকে শুনি। তবে আগেই আমরা বলেছি এখানে কোনো আয়াত আমরা সাধারণত রেফার করবো না, শুধু কি ঘটেছিল ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আমরা শুনে যাব। ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফের ঘটনাটি শুরু হয়েছিল এভাবে যে ছোট্ট ইউসুফ শৈশবকালে তিনি একটি স্বপ্ন দেখেন যে 11টি তারা, চাঁদ আর সূর্য তাকে সেজদা করছে। খুব অদ্ভুত একটা স্বপ্ন দিয়ে সূরা ইউসুফের কথাবার্তা শুরু, যে তিনি স্বপ্নে দেখলেন 11টি তারা, চাঁদ, সূর্য তাকে সেজদা করছে। তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে স্বপ্নের কথা বললেন। ইয়াকুব আলাইহিস সালাম তাকে উপদেশ দিলেন যে ইউসুফ, এটা খুব চমৎকার স্বপ্ন, যেহেতু আমি নবী এবং আল্লাহ তাআলা আমাকে প্রমিস করেছেন যে আমার পরে তিনি নবুয়তের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, সো তুমি নবী হওয়ার সম্ভাবনা আছে। এই সুন্দর স্বপ্ন তুমি কাউকে বলতে যেও না, বিশেষ করে তোমার ভাইদেরকে বলো না, তাহলে তারা ষড়যন্ত্র করতে পারে, তোমার কাছে জেলাসি করতে পারে। এবং তিনি যে আশঙ্কা করেছিলেন সেটাই ঘটলো। ভাইয়েরা ষড়যন্ত্র করলো, জেলাসি করলো, এবং ভাইয়েরা ভাবলো ঘটনা কি, আব্বা শুধু ইউসুফকে এত ভালোবাসে, এত আদর করে কেন? এক কাজ করি, ইউসুফকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি তাহলে আমাদের পথের কাটা একেবারে পরিষ্কার, আব্বা তখন আমাদেরকে ভালোবাসতে শুরু করবে। যেই চিন্তা সেই কাজ, তারা প্ল্যান করলো কি করে দুনিয়া থেকে এই ছোট্ট ইউসুফকে সরিয়ে দেওয়া যায়। তারা একদিন ইয়াকুব আলাইহিস সালামকে জোরাজুরি করলো যে বাবা, আপনি ইউসুফকে কেন আমাদের সাথে মাঠে পাঠান না? কারণ ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, তারা পেশায় রাখাল ছিল, তারা মরুভূমিতে ছাগল, মেষ, দুম্বা এগুলো চড়াতো। তারা একদিন বায়না ধরলো যে বাবা, ইউসুফকে আপনি আমাদের সাথে কেন দেন না? আপনি কি আমাদেরকে ট্রাস্ট করেন না? আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠান, সে বনে বাদারে দৌড়াবে, সে জঙ্গলে দৌড়াবে, সে মরুভূমিতে লাফালাফি করবে, ছোটাছুটি করবে, ওর খুব ভালো লাগবে। বাবা, আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠান। ইয়াকুব আলাইহিস সালাম দিতে চাইলেন না। জোরাজুরি করে ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা রওনা হলেন। এবং তারা যখন মরুভূমিতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, সেখানে অকথ্য অমানবিক নির্যাতন তারা ইউসুফ আলাইহিস সালামকে উপর তারা করে এবং এক পর্যায়ে তাকে হত্যার জন্য উদ্ধত হয়। 10 ভাইয়ের এক ভাই ছিল অত্যন্ত দয়া পরবশ, সে বললো যে না, ইউসুফকে হত্যা করুন, এক কাজ করো, তাকে কুয়ায় ফেলে দাও। এই কুয়ার পাশ দিয়ে অনেক ক্যারাভ্যান, অনেক কাফেলা যায়, কাফেলার কেউ না কেউ তাকে কুয়া থেকে তুলে নিয়ে যাবে। ইউসুফের এই ঝামেলা থেকেও আমরা মুক্ত হব, বাবার ভালোবাসাও আমরা পাবো। তারা সেটাই করলো, কুয়াতে ইউসুফ আলাইহিস সালামকে নিক্ষেপ করলো। আর সেদিন রাতে এসে কান্নার ভান করে তারা মিথ্যা গল্প বানালো আর বললো যে বাবা, সবাই একসাথে এসে কান্না জুড়ে দিল যে বাবা, আমরা খেলাধুলা করছিলাম, হঠাৎ একটা নেকড়ে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে, ফাকালাহুদ্দীপ। এই দেখেন যে ইউসুফের গায়ের জামা, বেসিক্যালি তারা একটি ছাগল জবাই করে ওই ছাগলের রক্ত ইউসুফের জামার মধ্যে লাগিয়ে একটা মিথ্যা ফেব্রিকেটেড স্টোরি তারা বানিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন যে জামার কোথাও ছিঁড়া নেই, একেবারে সুন্দর একটা পরিচ্ছন্ন জামা, শুধু লাল রক্ত মাখানো। তিনি বললেন যে আমার ইউসুফকে খেয়ে ফেললো, কিন্তু ইউসুফের জামায় একটা আঁচড় দিল না, এটা কেমন নেকড়ে বাঘ? তিনি বিশ্বাস করলেন না। বললেন যে এটা তোমরা বানিয়ে বলছো গল্প। তবে তিনি এতটা দৃঢ় মনোবলের মানুষ ছিলেন, তিনি বললেন ফাসসাবরুন জামিল, তোমরা মিথ্যা কথা বলছো, তবে আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করলাম, আমার আল্লাহ আমার ইউসুফকে ভালো রাখবে। এবং ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলে দেওয়া হলো, সেদিন জিবরাইল আলাইহিস সালাম যে ওনাকে আশ্বস্ত করলেন যে ইউসুফ, আল্লাহ ইজ উইথ ইউ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, কোনো চিন্তা নেই, টেনশন নেই, জাস্ট তুমি ধৈর্য ধারণ করো। ঠিকই তার পরের দিনে কাফেলা যাচ্ছিল, তৃষ্ণার্ত কাফেলা, পানির জন্য বালতি নামিয়ে দিল কুয়ায়। জিবরাইল আলাইহিস সালাম বললেন বালতিতে উঠে বসো। ইউসুফ আলাইহিস সালাম উঠে বসলেন, বালতি টেনে তোলা হলো। তারা তো ইয়া বুশরা হাযা গোলাম, অবাক হয়ে বলতেছে এত সুন্দর একটা ছোট্ট ছেলে আসলো কোত্থেকে এই কুয়ার মধ্যে? কাফেলার যিনি প্রধান, সে বললো যে বেশি কথা বলো না, একে কাফেলাতে লুকিয়ে ফেলো, আমরা মিশরের বাজারে, একটা বাজার আছে যেখানে দাস কেনা বেচা হয়, ওখানে এই ছেলেকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, অনেক সুশ্রী, প্রিন্সের মতো চেহারা, তাকে ওখানে বেচে দিব। সেদিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, নিয়ে মিশরের দাস কেনা বেচা হয় এরকম একটি বাজারে বিক্রি করে দেয়া হলো। এবং কাকতালীয় ভাবে ওনাকে কিনতে আসলো মিশরের তৎকালীন গভর্নর, যাকে কোরআনে বলা হয়েছে আজিজে মেসর। তিনি অনেক টাকা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন, কিনে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা ফেললো কুয়াতে, আল্লাহ তাআলা ওনাকে রাজপ্রাসাদে একটা এন্ট্রি নেওয়ার ব্যবস্থা করে দিলেন। সেখানে তিনি রাজপ্রাসাদে বড় হতে লাগলেন। ওনার শৈশবটা ঠিক এভাবে
সূরা ইউসুফে বর্ণিত হয়েছে। এবার যদি আমরা ওনার কৈশোর বা ইয়ুথ টাইম, যৌবনকালের দিকে আমরা যদি মুভ করি, তাহলে দেখবো যে তিনি রাজপ্রাসাদে বড় হতে লাগলেন। ইজিপ্টের গভর্নর ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে তার স্ত্রী জুলাইখার কাছে দিয়ে বলল, এই ছেলেটাকে চলো আমরা দত্তক হিসেবে নেই, আমাদের তো আল্লাহ তো কোনো ছেলে মেয়ে দেয়নি, সেই হয়তো আমাদের ছেলের মতো থাকতে পারবে, তাকে নাও, তাকে বড় করো। এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে রয়্যাল প্যালেসে রাজকীয় একটা পরিবেশের মধ্যে দিয়ে ইউসুফ আলাইহিসসালাম বড় হতে লাগলেন, এবং সেখানে তিনি কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন। আল্লাহ তাআলা ওই রাজপ্রাসাদে ওনাকে নবী হিসেবে অ্যাসাইন করলেন। তারপর ঘটনা একটু ভিন্ন দিকে মোড় নেয়। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, আমরা বলেছি যে কদ উতিয়া শাতরাল হুসন, হাফ অফ দ্য বিউটি ইজ গিভেন টু হিম। তার মতো সুন্দর তাবৎ দুনিয়ায় ওই সময় কোনো মানুষ আর দ্বিতীয়টি ছিল না। এতটা ড্যাশিং চেহারা, এতটা স্মার্ট চেহারা, এতটা সুদর্শন কোনো মানুষ পৃথিবীর কেউ কখনো দেখেনি। সো ওনার যৌবনের এই সৌন্দর্য দেখে যে জুলাইখা তাকে নিজের ছেলের মতো পালতে পেলে পেলে বড় করছিল, সে জুলাইখা নিজেই তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করলো। এবং এক পর্যায়ে জুলাইখা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিল, প্রেমের প্রস্তাব, কুপ্রস্তাব। এবং ইউসুফ আলাইহিস সালাম এটা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, কিভাবে এটা সম্ভব? আমি আপনাকে মায়ের চোখে দেখি, মায়ের মতো দেখি, আপনি আমাকে মায়ের আদরে বড় করেছেন, এখন কিভাবে আপনার স্বামী থাকা অবস্থায় আপনি পাপের প্রস্তাব আমাকে করতে পারছেন? ইউসুফ আলাইহিস সালাম প্রত্যাখ্যান করলেন। জুলাইখার ডাকে তিনি সাড়া দিলেন না। কিন্তু জুলাইখা নাছুর বান্দা, যে কোনো মূল্যে তিনি তার ডিজায়ারকে ইউসুফের মাধ্যমে ফুলফিল করতে চান। আমি খুব, টু মেক দ্য লং স্টোরি ভেরি শর্ট, খুব সংক্ষেপে আমি বলছি যে একদিন গভীর রাতে জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে একটা খাওয়াস, একটা স্পেশাল চেম্বারে ডেকে পাঠালেন এবং যাকে দিয়ে ডাকিয়ে আনলেন তাকে বললেন যে এই চেম্বারে ঢুকতে 7টা দরজা বেরোতে হয়, প্রত্যেকটা দরজায় বড় বড় তালা লাগিয়ে দিবে যাতে করে ইউসুফ বেরোতে না পারে। ইউসুফ আলাইহিসসালাম সেখানে ঢুকলেন, 7টা দরজায় তালা লাগিয়ে দেওয়া হলো। এবার জুলাইখা আবারও প্রেম নিবেদন করলো। ইউসুফ আলাইহিসসালাম প্রত্যাখ্যান করলেন, নানাভাবে ফুসলাতে লাগলো। সেদিন ইউসুফ আলাইহিসসালাম প্রত্যাখ্যান করলেন। তারপরে জোরাজুরি যখন শুরু করলো জুলাইখা, তখন আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, হে ইউসুফ, তুমি যদি ঈমান বাঁচাতে চাও তাহলে দৌড়াও। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে তালা লাগানো। তিনি কাল বিলম্ব না করে আল্লাহর নামে দৌড়াতে শুরু করলেন। কিন্তু খুব অবাক ভাবে তিনি যখন দরজার সামনে আসলেন, মুহূর্তের মধ্যে দরজার তালা খুলে যেতে লাগলো। 1 2 3 4 5 6 এভাবে 60টি দরজার বড় বড় তালা খুলে গেল। এবং পেছন থেকে জুলাইখাও ইউসুফ আলাইহিস সালামকে ধরবার জন্য দৌড়াতে লাগলো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দৌড়াচ্ছেন বাঁচার জন্য, জুলাইখা দৌড়াচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য। দৌড়াতে দৌড়াতে 7ম দরজার কাছে যখন জুলাইখা চলে আসলো, ইউসুফ চলে আসলো, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জামার পেছনে ধরে টান মারলো। সেই টানের চোটে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জামার পেছনের কিছু অংশ ছিঁড়ে গেল। ইন দ্য মিন টাইম 7ম দরজারও তালা খুলে গেল। হঠাৎ তারা দুজন দেখতে পেল যে আজিজ মেসের দাঁড়িয়ে আছেন, অর্থাৎ জুলাইখার স্বামী। কি এক অদ্ভুত বিব্রতকর পরিস্থিতি। আজিজ মেসের দেখলেন যে ইউসুফ আলাইহিস সালাম হাঁপাচ্ছেন, জুলাইখা হাঁপাচ্ছে, তার পোশাক আশাকের অবস্থা খুব একটা সুন্দর না। তখন তিনি বললেন, আসলে তোমাদের মাঝে কি ঘটেছে এই মাঝরাতে? আমাকে সত্য কথা কেউ বলো, কেউ না কেউ মুখ খোলো, বলো আমাকে কি ঘটেছে এবং সত্য কথা বলো। তখন জুলাইখা আগ বাড়িয়ে সামনে যে একটা মিথ্যা গল্প সাজালো। সে বলতে আরম্ভ করলো যে নিজের ছেলের মতো করে যাকে বড় করেছে সে আজ গভীর রাতে আমার রুমে হানা দিয়েছে আমার শ্লীলতা হানির জন্য, আমার ইজ্জত নষ্ট করবার জন্য, আমার শ্লীলতা হানির জন্য সে আমার ঘরে জোর করে হানা দিয়েছে, তার বিচার করো। মেশর অত্যন্ত ক্ষিপ্ত হলেন। তিনি বললেন, এখানেই বিচার হবে তোমার, তবে তোমার মন্তব্য বা কথাও আমি শুনতে চাই। তোমার কি কিছু বলার আছে ইউসুফ? তোমার কি কোনো সাক্ষী আছে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আছে। সাইয়েদনা জিবরাইল বললেন, আপনি বলেন যে আপনার সাক্ষী আছে। কে সাক্ষী? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই সাক্ষী আমার পক্ষের কোনো লোক নয়। রাজপ্রাসাদে জুলাইখার এক আত্মীয়া থাকে, তার একটা ছোট্ট মেয়ে দুধ খায়, দুধের বাচ্চা, তার মুখে এখনো বোল ফোটেনি, কথা ফোটেনি, সেই ছোট্ট মেয়ে আমার পক্ষে সাক্ষ্য দেবে। মেশর আবার রেগে গেলেন। তিনি বললেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? ছোট্ট বাচ্চা কি করে সাক্ষ্য দিবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, সে বাচ্চাই সাক্ষ্য দিবে। কি অদ্ভুত ব্যাপার! ঠিকই আল্লাহ তাআলা সেই ছোট্ট বাচ্চার সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করলেন যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ ছিলেন। এই পৃথিবীতে 3টা বাচ্চা দুধের শিশু মায়ের কোলে বসে প্রাপ্তবয়স্কদের মতো কথা বলেছিল। এক হচ্ছে জুরাইজ নামে এক আল্লাহর ওয়ালি ছিল, যার নিষ্কলুষতা প্রমাণ করবার জন্য একটা ছোট্ট বাচ্চা আল্লাহ তার মুখে কথা বলার সুযোগ দিয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের কোলে বসে তিনি প্রাপ্তবয়স্ক মানুষের মতো কথা বলেছিলেন। তৃতীয় হচ্ছে এই ছোট্ট মেয়েটি, তাকে যখন জিজ্ঞেস করা হলো যে কে দোষী, তখন ছোট্ট মেয়েটি বলল যে, হে আজিজ মেসের, আপনি ইউসুফ আলাইহিস সালামের জামাটা একটু চেক করুন। ইউসুফের জামার সামনের দিক থেকে যদি ছেঁড়া হয় তাহলে ইউসুফ অপরাধী, পেছন দিক দিয়ে ছেঁড়া হলে জুলাইখা অপরাধী। এবং আমরা ইতিমধ্যে শুনেছি যে ইউসুফকে ধরার জন্য জুলাইখা যখন পেছন থেকে টানা হেচড়া করছিল, তখন ইউসুফ আলাইহিস সালামের জামার পেছন দিক দিয়ে ছিঁড়ে গিয়েছিল।
আইজিএমএসের চেক করে দেখলেন যে ইউসুফের জামার সামনের দিকে তো একেবারে পরিচ্ছন্ন, কোনো ছেঁড়াফাড়া নেই, কিন্তু ঠিক ইউসুফ আলাইহিস সালামের জামার পেছন দিক দিয়ে ছেঁড়া। এবং এটা সবার সামনে এটা প্রমাণিত হয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালাম এখানে নির্দোষ ছিলেন, প্রকৃত দোষী হচ্ছে জুলাইখা। আইজিএমএসের ইউসুফ আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন, এবং এই ঘটনা পুরো মিশরের বিভিন্ন ঘরে ঘরে এরা রুমর হিসেবে কানাঘুষার মতো করে ছড়িয়ে পড়লো। পুরো শহর জুড়ে মিশরের অন্যান্য নারীরা জুলাইখাকে তুচ্ছতাচ্ছিল্য করতে লাগলো যে জুলাইখা কেমন মহিলা, যে ছোট্ট ছেলেকে নিজের ছেলের মতো করে বড় করলো, তাকে তার প্রতি প্রেম নিবেদন সে কি করে করলো, এটা কি করে সম্ভব। জুলাইখা তখন মনে মনে প্ল্যান করলো যে কি জন্য আমি ইউসুফের প্রেমে পাগল হয়েছি এটা তোমাদেরকে আমি দেখিয়ে ছাড়বো। মিশরের নারীদেরকে তিনি দাওয়াত করে রয়্যাল প্যালেসে নিয়ে আসলেন, প্রত্যেকের হাতে একটি করে ছুরি আর একটি মালটা ফল দিলেন, আর ইউসুফ আলাইহিস সালামকে বললেন ইউসুফ এদের সামনে দিয়ে হেঁটে যাও। সেদিন ইউসুফ আলাইহিস সালাম যখন হেঁটে যাচ্ছিলেন তখন তিনি সবাইকে বললেন আপনারা ফল কাটতে শুরু করুন। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে রইলো আর ছুরি দিয়ে ফল কাটতে শুরু করলো। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তার চেহারার মধ্যে এতটা চমৎকারিত্ব দিয়েছিলেন, নূরের এমন ঝলকানি আর দ্যুতি দিয়েছিলেন, এই দৃশ্য দেখে মেয়েরা, তারা যে মালটা ফল কাটছিল, তারা ওইদিকে খেয়াল না করে তাকিয়ে কাটতে কাটতে ফল কাটা শেষে তারা থামলো না, তারা আঙ্গুল কাটা শুরু করে দিল। অনেকক্ষণ পরে তারা সম্বিত ফিরে পেল, তারা অবাক হয়ে গেল। এবং জুলাইখা বলল এবার বুঝতে পেরেছো কেন আমি ইউসুফের প্রেমে এরকম দেওয়ানা হয়েছি, পাগল পাড়া হয়েছি। এই ঘটনার পরে জুলাইখা তারপরেও থামেনি, কি করে ইউসুফকে বাগানো যায়, নিজের কাছে আনা যায়, এটার চেষ্টা করেই যাচ্ছিল, কিন্তু সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বারবার তিনি প্রত্যাখ্যান করলেন। অবশেষে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে থ্রেট দিলেন যে তুমি যদি আমার কথায় রাজি না হও তোমাকে জেলে পাঠাবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন জেলই আমার জন্য ভালো, আপনি আমাকে জেলে পাঠান, তারপর আমি আমার ইমানকে বিক্রি করতে পারবো না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে অতবার জেলে পাঠানো হলো। রাজপ্রাসাদ থেকে এবার আরেকটা ইউটার্ন নিয়ে আল্লাহ তাআলা একটা বিশেষ গ্রুমিং সেশন পালন করবার জন্য, একটা ট্রেনিং সেশন পিরিয়ডকে পার করবার জন্য আল্লাহ তাআলা প্রিয় নবী ইউসুফ আলাইহিস সালামকে এবার মিশরের জেলখানায় পাঠালেন। তিনি যখন জেলে ঢুকলেন ওনার সাথে আরো দুজন প্রিজনার কয়েদি ঢুকলো। তারা সেখানে রাতে স্বপ্ন দেখলো, একজন স্বপ্ন দেখলো যে তিনি আঙ্গুর নিংড়িয়ে রস বানিয়ে মদ রাজাকে খাওয়াচ্ছেন, আঙ্গুর নিংড়িয়ে মদ বানাচ্ছেন। আরেকজন স্বপ্নে দেখলো যে মাথার মধ্যে করে তিনি রুটির বোঝা নিয়ে যাচ্ছেন আর পাখি এসে ঠুকরে ঠুকরে রুটি খাচ্ছেন। এবং সকালবেলা তারা দুজন সবার কাছে বললো যে আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? এরকম এরকম স্বপ্ন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারবো, তোমরা কি বিশ্বাস করবে? তারা বললেন হ্যাঁ বিশ্বাস করবে। সেদিন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে স্বপ্নে দেখেছো যে আঙ্গুর চিপে রস বের করছো সে কিছুদিনের মধ্যে বেকসুর খালাস হয়ে যাবে, সে জেলখানা থেকে মুক্তি পাবে এবং রাজার পানশালায় দায়িত্ব পাবে, সে রাজাকে মদ খাওয়ানোর দায়িত্ব পালন করবে। আর যে স্বপ্নে দেখেছে যে মাথার উপর থেকে মাথায় করে রুটির বোঝা নিয়ে এসে যাচ্ছে আর উপর থেকে পাখি এসে ঠুকরে ঠুকরে সেই রুটি খাচ্ছে, কিছুদিনের মধ্যেই তার মৃত্যুর ফায়সালা হবে, তাকে শুলে চড়িয়ে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হবে এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিছুদিন পরে সেটাই ঘটলো। যে স্বপ্নে দেখেছিল যে আঙ্গুর থেকে রস বের করছে তাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হলো এবং রাজার পানশালায় দায়িত্ব পেল, সে রাজাকে মদ খাওয়াতে শুরু করলো। আর যে স্বপ্নে দেখেছিল মাথার রুটির ঝুড়ি থেকে পাখি এসে ঠুকরে ঠুকরে খাচ্ছে, তার মৃত্যুদণ্ডের আদেশ আসলো এবং তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যার এই পুঙ্খানুপুঙ্খতা দেখে জেলখানার সবাই ইউসুফ আলাইহিস সালামের বড্ড ভক্ত হয়ে গেলেন। সবাই এখন ইউসুফ আলাইহিস সালাম ছাড়া কিছুই বোঝেন না। সবাই বুঝতে আরম্ভ করলো যে এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, এটা মহামানব। সেদিন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এই তো সুযোগ, এই সুযোগেই তাওহীদের বাণী জেলখানার প্রতিটি কয়েদির হৃদয়ের ভেতরে আমাকে ঢুকিয়ে দিতে হবে। সেদিন ইউসুফ আলাইহিস সালাম জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বসে বসে দাওয়াতি কাজ করতে লাগলেন। জেলখানার লোকদেরকে তিনি তাওহীদের শিক্ষা দিলেন, রিসালাতের শিক্ষা দিলেন, আখিরাতের শিক্ষা দিলেন, সততার শিক্ষা দিলেন, ঈমানের শিক্ষা দিলেন। জেলখানার প্রতিটা মানুষকে তিনি আলোকিত মানুষে রূপান্তরিত করে ফেললেন। কিছুদিন পর স্বয়ং মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নটি ছিল এমন, তিনি 7টি মোটা গরু দেখলেন আর 7টি চিকন গরু দেখলেন এবং দেখলেন 7টি চিকন জীর্ণশীর্ণ গরু 7টি মোটা গরুকে গিলে খেয়ে ফেলছে। আবার তিনি 7টি সতেজ গমের শীষ দেখলেন, আবার 7টি নিস্তেজ গমের শীষ দেখলেন। ঘুম থেকে উঠে তিনি কাঁপতে লাগলেন। তিনি স্বপ্নের মানি বুঝতে পারলেন না। মিশরের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে তিনি একসাথে এনে একটা প্যানেল করলেন, বললেন আমার স্বপ্নের ব্যাখ্যা করে দাও। কিন্তু দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সময় বের করেও ব্যয় করেও গণকরা বা স্বপ্নের ব্যাখ্যাকারীরা এই স্বপ্নের কোনো সুরাহা করতে পারলেন না। রাজা অত্যন্ত বিচলিত হলেন, চিন্তিত হলেন। ইন দ্য মিন টাইম জেলখানার যেই কয়েদি
মুক্তি পেয়েছিল। মুক্তি পেয়ে রাজার পানশালায় রাজাকে মদ খাওয়ানোর দায়িত্ব পেয়েছিল। তার মাথায় হঠাৎ করে জেলখানার সেই ইউসুফের কথা মনে পড়লো। সে রাজাকে বলল যে, জেলখানায় থাকতে আমি একটি স্বপ্ন দেখেছিলাম, আর জেলখানার একজন অত্যন্ত ভালো লোক সে স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিল, এবং যেমনটি ব্যাখ্যা করেছে ঠিক তেমনটিই ঘটেছে। রাজা তো অবাক হলেন, কে সেই লোক? সে বলল, তার নাম হচ্ছে ইউসুফ। রাজা বললেন, তাকে ডেকে আনো, তার কাছে আমার স্বপ্নের কথা খুলে বলো, তাকে আমার স্বপ্নের ব্যাখ্যা করতে বলো। রাজার পাইক পেয়াদা সৈন্য সামন্ত যখন জেলখানায় ছুটলো এবং যে বললো, ইউসুফ নামে যে ব্যক্তি আছে তাকে আমরা বেকসুর খালাস করে এখান থেকে মুক্তি দিয়ে নিয়ে যেতে চাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, আমাকে মুক্ত করতে চাইলে আমি মুক্ত হব না। আমাকে যেই অপবাদ দিয়ে অন্যায়ভাবে জুলুম করে আমাকে যে জেলখানায় ঢোকানো হয়েছিল তার বিচার আগে হতে হবে। সেটা যখন প্রমাণিত হবে সবার কাছে যে আমি নির্দোষ, জুলুম করে আমাকে জেলখানায় পাঠানো হয়েছে, এটা প্রমাণিত হলে আমি বেরোবো। রাজা তো এসব কিছুরই জানেন না। রাজা তখন জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তখন জুলাইখা, আজিজে মিসর, মিশরের সেই নারীদের সব ঘটনা ওনাকে যখন বলা হলো, তিনি সবাইকে ডেকে বিচার করলেন। জুলাইখা সব অপরাধের দায়ভার নিজের কাঁধে বহন করে নিল এবং সে বলল যে, আল আন হাসাস আল হক, আজকে সত্য প্রকাশিত হয়েছে। সবার সামনে জুলাইখা অবশেষে স্বীকার করে নিল যে আসলে আমি প্রকৃতপক্ষে দোষী। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন নির্দোষ, নিষ্কলুষ একজন মানুষ। তার পুরো চরিত্রে এক ফোঁটা কালিমা লেপন করার মতো কোনো ক্ষমতা কারণ নেই। সবার কাছে যখন সেদিন ইউসুফ আলাইহিস সালামের নির্দোষ হিসেবে তিনি প্রমাণিত হলেন, তখন তিনি জেলখানা থেকে বের হলেন রাজকীয় সংবর্ধনা দিয়ে, রয়্যাল রিসেপশন দিয়ে, রেড কার্পেট রিসেপশন দিয়ে। মিশরের বাদশাহ সেদিন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করলেন এবং বললেন, আস্তাখলিসুহু লিনাফসি, আমি আমার পার্সোনাল সেক্রেটারি বানাবো ইউসুফকে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, এই কাজ করবেন না, কারণ আপনি এই দায়িত্ব আমাকে না দিয়ে আমাকে অর্থমন্ত্রী বানান, আমাকে মিশরের খাদ্যমন্ত্রী বানান, আমাকে এগ্রিকালচার মিনিস্টার বানান, কারণ আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি দেব। আপনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে মিশরের জন্য একটা ভয়াবহ দিন অপেক্ষা করছে। সামনের 7টি বছর আসবে। আপনি যে 7টি গরু দেখেছেন, গরু দিয়ে বোঝানো হয় বছর। সামনে 7টি বছর আসবে, তখন আপনারা চাষ করবেন। চাষ করে যে সমস্ত গম চাষ করবেন সব খেয়ে ফেলা যাবে না, এই গমগুলো রেখে দিতে হবে। কিছু গম শীষ সমেত রেখে দিতে হবে, প্রিজার্ভ করতে হবে। 7 বছর পর আসবে প্রচন্ড দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, মাটি ফেটে চৌচির হয়ে যাবে, এক ফোঁটা বৃষ্টি মিশরের জমিনে আসবে না। ওই দুর্ভিক্ষের সময় আপনাদের জমানো গমের ভান্ডার থেকে জনগণকে এটা বিতরণ করে সবাইকে খাওয়াবেন। 7-14 বছর যখন চলে যাবে, এরপরে 7 বছর প্রচন্ড বৃষ্টি হবে, পুরো মিশর সবুজ শ্যামলে একেবারে পরিপূর্ণ সতেজ হয়ে যাবে, গাভীর উলানগুলো দুধে পূর্ণ হয়ে যাবে, মাঠ ঘাটে ফসলের সয়লাভ হয়ে যাবে। তাহলে 7-7-7 3-7 21 বছরের একটা রোড ম্যাপ তিনি স্বপ্নের ব্যাখ্যা দাঁড় করালেন এবং রাজা অত্যন্ত খুশি হলেন। রাজা বললেন, ঠিক আছে, আপনাকে ফিনান্স মিনিস্ট্রি, এগ্রিকালচার মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হলো। সেদিন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে মন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যা বিপরীতে তিনি যে রোডম্যাপ, দুর্ভিক্ষ দমন বা দুর্ভিক্ষ মোকাবেলার যে রোডম্যাপ তিনি দাঁড় করিয়েছেন, সেটা অনুযায়ী মিশরের জনগণকে নিয়ে তিনি কাজ করতে শুরু করলেন। ঠিকই ওনার কথা অনুযায়ী প্রথম 7 বছর গম চাষ করা হলো, রাষ্ট্রীয় কোষাগারে শুকনো গমকে প্রিজার্ভ করা হলো। 7 বছর যখন শেষ হয়ে গেল, ঠিকই ওনার স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী হুবহু 7 বছর পরেই দুর্ভিক্ষ শুরু হলো, অনাবৃষ্টি শুরু হলো, ড্রট, ফ্যামিন শুরু হলো। পুরো মিশর জুড়ে অনাবৃষ্টি, এক ফোঁটা বৃষ্টি নাই, পানি নাই, নীল নদের পানি শুকিয়ে যেতে লাগলো, না খেয়ে মানুষ মরবার মতো অবস্থা। সেদিন ইউসুফ আলাইহিস সালাম এই কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য গত 7 বছর ধরে খাদ্য সংরক্ষণ করেছেন। তিনি এবার খাদ্য বিতরণ করতে লাগলেন। পুরো মিশরি জনগণ ইউসুফ আলাইহিস সালামের এই চমৎকার ইন্টেলেকচুয়াল প্ল্যানিং এ সবাই খুশি হয়ে গেল। পুরো মিশর জুড়ে সেদিন ইউসুফ আলাইহিস সালামের জয় জয়কার হতে শুরু করলো। গোটা বিশ্বে যত জায়গায় দুর্ভিক্ষ হয়েছে সবাই না খেয়ে তখন মরতে শুরু করলো, কিন্তু মিশরে দুর্ভিক্ষের কোনো প্রভাব তখন পড়েনি, কারণ সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম খুব চমৎকারভাবে খাদ্য সংরক্ষণ করেছেন। তখনকার এই দুর্ভিক্ষ শুধু মিশরেই প্রভাব পড়েনি, আশেপাশের দেশগুলোতেও দুর্ভিক্ষের কারণে মানুষ না খেয়ে থাকতে শুরু করলো। সেই যে ইউসুফ আলাইহিস সালামের ছেলেবেলা কেটেছে কানানে, যেখানে তার 10 ভাই যারা তাকে অত্যাচার করে কুয়ায় ফেলেছিল, ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব, তার আত্মীয় স্বজন বনী ইসরাইলের সবাই কিন্তু ওখানে এই দুর্ভিক্ষের কবলে পড়ে না খেয়ে মরার মতো অবস্থা। তখন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন, তোমরা মিশরে যাও, শুনেছি মিশরে খাদ্যের মজুদ রয়েছে, সেখান থেকে তোমরা খাদ্য নিয়ে আসো। ইয়াকুব আলাইহিস সালামের পরামর্শে তার 10 ছেলে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, যারা ছোটবেলায় তাকে অত্যাচার করে বাবার কোল থেকে ছিনিয়ে নিয়ে কুয়ায় ফেলে দিয়েছিল, সেই 10 ভাই খাবারের অন্বেষণে মিশরে এসে পৌঁছল। তখন নিয়ম ছিল যে মিশরের বাইরের
কোনো দেশ থেকে কেউ যদি খাদ্য সংরক্ষণের জন্য বা সংগ্রহের জন্য মিশরে আসতো, সেই ব্যাপারটা সরাসরি অ্যাজ অ্যান এগ্রিকালচার মিনিস্টার অ্যান্ড অ্যাজ এ ফিনান্স মিনিস্টার ইউসুফ আলাইহিসসালাম নিজে ডিল করতেন। এই 10 ভাইকে তখন বাধ্য হয়ে মিশরের তখন ফিনান্স মিনিস্টারের সাথে দেখা করতে হলো। এবং আমরা জানি ফিনান্স মিনিস্টারের চেয়ারে তখন বসা ইউসুফ আলাইহিসসালাম, মিশরের মন্ত্রী, আর তার সামনে 10 ভাই কাচুমাচু হয়ে, জীর্ণ শীর্ণ হয়ে, ছেঁড়া পুরাতন পোশাক পরে তারা এসে দাঁড়ালো। ইউসুফ আলাইহিসসালাম সিম্পলি জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা বললো, আমরা কানাআনের অধিবাসী। ইউসুফ আলাইহিসসালাম অবাক হলেন। কানাআন শুনেই ওনার ছোটবেলার কথা মনে পড়লো। জিজ্ঞেস করলেন, তোমাদের নাম কি? তারা যখন নাম বলতে আরম্ভ করলো, ইউসুফ আলাইহিসসালামের চোখ দিয়ে পানি নামার উপক্রম। ইউসুফ আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তোমাদের বাবার নাম কি? তারা বললো, ইয়াকুব আন-নবী। ইউসুফ আলাইহিসসালাম নিজেকে ধরে রাখতে পারলেন না, কিন্তু তিনি অনেক কষ্ট করে নিজেকে সামলে স্বাভাবিকভাবে তাদের সাথে কথোপকথন শেষ করেছেন। তিনি খোঁজ খবর নিলেন কানানবাসীদের, কিন্তু পরিচয় দিলেন না। ইউসুফ আলাইহিসসালাম 10 ভাইকে চিনতে পারলেন, কিন্তু 10 ভাই কিন্তু চিনতে পারেনি যে এটা তাদের সেই ছোট্ট ভাই ইউসুফ। ইউসুফ আলাইহিসসালাম মন্ত্রীর মতোই তাদের সাথে আচরণ করলেন। বললেন, ঠিক আছে, আমি তোমাদেরকে 10 ভাইয়ের জন্য 10 বস্তা গমের বরাদ্দ দিয়ে দিলাম, তবে তোমরা মোট কয় ভাই সেটা আমাকে বলো। তারা বললো, আমরা মোট 12 ভাই ছিলাম। বাকি 2 জন কোথায়? তারা বললো, এক ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। তাহলে আরেক ভাই কোথায়? তারা বললো যে আরেকজনের নাম বেনিয়ামিন, তাকে আমাদের আব্বা আগলে রেখেছে, আসতে দেয়নি। কেন দেয়নি? তারা তখন বললো যে ছোটবেলায় বাঘে খাওয়া ভাইকে হারিয়ে তার আপন ভাই বেনিয়ামিনকে বাবা সবসময় কাছে কাছে রাখে, বাবার কাছ থেকে তাকে আনা এত সহজ না। ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি এই কথা শুনবো না। নেক্সট টাইমে তোমরা যদি আবার খাবার নিতে আসো, অবশ্যই তোমাদের সেই ভাই বেনিয়ামিনকে, মানে যেটা আসলে ইউসুফ আলাইহিসসালামের আপন ভাই, তাকে নিয়ে আসতে হবে। তাকে আনতে না পারলে নেক্সট টাইমে আমি আর তোমাদেরকে গম দিব না, বা গমের বরাদ্দ তোমাদের জন্য থাকবে না। তারা বললো, ঠিক আছে, আমরা চেষ্টা করব। ইউসুফ আলাইহিসসালাম তার স্টাফদেরকে বললেন যে তাদেরকে 10 জনকে 10 বস্তা গম দাও, আর গমের দাম তারা যেটা দিয়েছে এটা লুকিয়ে 10 জনের গমের বস্তার ভিতরে আবার ঢুকিয়ে দাও, যাতে তারা বুঝতে পারে যে আমি অত্যন্ত দয়ালু। তারা যখন গম নিয়ে কানানে ফিরল, বাড়িতে ঢুকে যখন গমের বস্তা খুললো, তারা তো অবাক যে হাদিহি বিদআতুনা রুদ্দাত ইলাইনা। তারা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন যে, বাবা দেখেন, কত ভালো মানুষ মিশরের অর্থমন্ত্রী, তিনি আমাদের টাকাটাও রাখেননি, টাকাটাও আমাদের ব্যাগের ভিতরে দিয়ে দিয়েছেন। তবে বাবা, নেক্সট টাইমে যদি আমাদের গম আনতে হয়, তিনি বলেছেন যে আসলে আমাদের আরেক ভাই আছে কিনা তিনি বিশ্বাস করেন না, যতক্ষণ না আমরা বেনিয়ামিনকে তার সামনে হাজির না করাবো। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ছোটবেলায় যেভাবে আমি বিশ্বাস করে ইউসুফকে তোমাদের হাতে দিয়ে ইউসুফকে হারিয়েছি, তোমরা কি চাচ্ছ আবারও আমি বেনিয়ামিনকে দিয়ে বেনিয়ামিনকে এভাবে হারাতে? কখনোই না। কিন্তু ছেলেরা জোরাজুরি করতে লাগলো। ইয়াকুব আলাইহিস সালামও আর বেনিয়ামিনকেও তিনি ধরে রাখতে পারলেন না। 1 বছর পরে তাদের এই গমগুলো যখন শেষ হয়ে গেল, তারা বেনিয়ামিনকে নিয়ে মিশরে রওনা হলেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাহলে এটাই তোমাদের ভাই বেনিয়ামিন? তারা বলল, হ্যাঁ। তিনি বললেন, ঠিক আছে, তাহলে তো তোমরা সত্যবাদী, তোমাদেরকে আবারও অনেকগুলো বস্তা করে আমি গম দিয়ে পাঠিয়ে দেবো। তিনি গমের বস্তা দিয়ে দিলেন। এবার তিনি বুদ্ধি করে একটা ট্রিক করে বেনিয়ামিনকে যাতে নিজের কাছে রেখে দিতে পারেন, তিনি একটি কাজ করলেন। উনি একটি স্বর্ণের পানপাত্র ব্যবহার করতেন, যেটা দিয়ে তিনি পানি খেতেন, বা মিশরের রাজা পানি খেত। তিনি বুদ্ধি করে এই পানপাত্রটা বেনিয়ামিনের গমের বস্তার ভিতরে ঢুকিয়ে দিলেন, এবং তারা যখন ফিরে চলে যেতে লাগলো গমের বস্তা নিয়ে, তিনি সৈন্যদেরকে পাঠালেন, মিশরীয় সৈন্য। তারা সবাইকে ডাক দিল, আইয়াতুহাল আইর ইন্নাকুম লাসারিকুন, মানে ওহে কাফেলার লোকেরা, দাঁড়াও, তোমরা চোর। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই দাঁড়ালেন, বেনিয়ামিন সহ। তারা বললেন, কি বলছো? আমরা এখানে এসেছি গম নেবার জন্য, আমরা তো চুরি করতে আসিনি। তোমরা কি হারিয়েছো বলো? তারা বললো, আমাদের রাজার পানপাত্র হারিয়েছি। তারা বললো, আমরা তোমাদের পানপাত্র নিয়ে কি করবো? আমরা দুর্ভিক্ষে মরে যাবার উপক্রম। সৈন্যবাহিনীর লোকেরা বললো, যদি তোমাদের কারোর গমের বস্তার ভেতরে আমাদের রাজার পানি খাওয়ার পাত্র পাওয়া যায়, তখন কি শাস্তি হবে বলো? তারা বললো, যার গমের বস্তার ভেতরে সেই পানপাত্র পাবে তাকে তোমরা রেখে দিও, কারণ আমাদের এলাকায় চোরদেরকে আমরা এই শাস্তি দিই। কেউ যদি কারো জিনিস চুরি করে, তাহলে যার জিনিস চুরি করা হলো সেই চোর তার দাস হয়ে যায়। তো আমাদের কারো গমের বস্তার ভেতরে যদি সেটা পাওয়া যায়, সে তোমাদের দাস, তাকে রেখে দিও। এবার সৈনিকদের মধ্যে থেকে একজন প্রত্যেকের গমের বস্তার থেকে গম বের করে খুঁজতে লাগলো, সার্চ করতে লাগলো। সার্চ করতে করতে কারো গমের বস্তার ভেতরে যখন পায় না, সর্বশেষে যখন বানিয়ামিনের বস্তা চেক করা হলো, দেখা হলো যে এখানে বানিয়ামিনের গমের বস্তার ভেতরে সেই পানপাত্র পাওয়া গেল। বাকি 10 ভাই তো লাজবাব, তারা তো অবাক। তারা বললো, হে বেনিয়ামিন, তুমি কি করলে এটা? তুমি এখানে এসে চুরি করবে আমরা কল্পনাও করতে পারিনি। তারা একটা মিথ্যা কথা বললো। তারা বললো, তোমার ভাইও ছিল চোর, তুমিও একটা চোর। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে কথাটা একেবারে মিথ্যা। তখন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গায় এসে উপস্থিত হলেন। তিনি বললেন যে, তোমরা বলেছো
চোরকে আমরা সাথে করে নিয়ে যাব। বেনিয়ামিনের বস্তায় যেহেতু পাওয়া গিয়েছে তাকে আমি নিয়ে গেলাম। তারা বলল, হে মিশরের অর্থমন্ত্রী, হে মেহেরবান, আপনি তো অত্যন্ত দয়ালু। এই ভাইকে যদি আমরা আমাদের বাবার কাছে ফিরিয়ে দিতে না পারি, আমাদের বাবা হয়তো মারাই যাবেন। আপনি যদি মেহেরবানি করে তার বদলে আমাদের 10 ভাইয়ের যে কোনো একজনকে রেখে দেন তার জায়গায়, আমরা অত্যন্ত কৃতজ্ঞ হব। ইউসুফ আলাইহিস সালাম বললেন, নাউযুবিল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব না। কারণ যে চুরি করেছে শাস্তি আমি তাকে না দিয়ে যদি অন্য কাউকে দেই, তাহলে মিশরের সবাই আমাকে জালিম ডাকবে। আমি একজন ন্যায়পরায়ণ বাদশাহ, এখানে আমার সুনাম রয়েছে, এটা আমি পারবো না। তিনি ট্রিক করে তার আপন ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। অনেক বছর পর ভাইয়ের সাথে তিনি মোলাকাত করলেন, কোলাকুলি করলেন, এবং তিনি যখন বেনিয়ামিনকে নিজের পরিচয় দিলেন, বেনিয়ামিনও নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারল না যে মিশরের অর্থমন্ত্রী আমার সে হারিয়ে যাওয়া বাঘে খাওয়া ভাই ইউসুফ। সুবহানাল্লাহ বিহামদি। অতঃপর ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে ব্যর্থ হয়ে কানানে ফিরে এসে বাবার কাছে সব খুলে বলল। ইয়াকুব আলাইহিস সালাম বিশ্বাস করতে পারলেন না। তিনি বললেন, আমার ছেলে বেনিয়ামিন চুরি করতেই পারে না। 10 ছেলে বলল, বাবা, আমরা যদি মিথ্যা বলে থাকি, কাফেলাতে আমাদের সাথে অনেক লোক ছিল, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন। তারা আমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখেছে যে বেনিয়ামিনের ব্যাগ থেকেই সেই পানপাত্র পাওয়া গিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম এবার আরো মর্মাহত হলেন, আরো দুঃখিত হলেন, তিনি ভেঙে পড়লেন একেবারে মানসিকভাবে। এতদিন ইউসুফকে হারানোর কষ্ট, এবার ইউসুফের ভাই বেনিয়ামিনকে হারানোর কষ্ট, কাঁদতে কাঁদতে উনি অন্ধ হয়ে গেলেন। তারপর আশা হারালেন না, বললেন, বাবারা, তোমরা আবার মিশরে যাও, আবার সেই অর্থমন্ত্রীকে অনুরোধ করো। আমার মন বলছে যে তোমরা ইউসুফ এবং বেনিয়ামিন দুজনকেই খুঁজে পাবে। 10 ভাই এবার আবার অর্থমন্ত্রীর কাছে যে ইয়াকুব আলাইহিস সালামের পক্ষ থেকে একটা চিঠি দিল যে, হে অর্থমন্ত্রী, আপনি পড়ে দেখুন আমার বাবা কি লিখেছে, আমাদের বাবা। তখন ইয়াকুব আলাইহিস সালাম অত্যন্ত মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী, আবেগঘন একটা চিঠি লিখেছিলেন যে, আমি একজন অন্ধ পিতা, অনেক বয়স আমার হয়ে গিয়েছে, ছোটবেলায় আমি ইউসুফকে, আমার সন্তানকে হারিয়েছি, আজ বেনিয়ামিনকে। এরকম আবেগঘন কথা যখন ইউসুফ আলাইহিস সালাম শুনলেন, তিনি আর ধৈর্য ধারণ করতে পারলেন, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। এবং ওনার কান্না দেখে 10 ভাই অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। ঘটনা কি? আমাদের বাবার এই রিকোয়েস্ট শুনে মিশরের অর্থমন্ত্রী কাঁদে কেন? ইউসুফ আলাইহিস সালাম তখন 10 ভাইকে বলল, তোমরা কি করেছিলে ইউসুফের সাথে? কেন তোমরা ইউসুফকে কষ্ট দিয়েছিলে? এই প্রশ্নের জন্য আসলে 10 ভাই প্রস্তুত ছিল না। তার অবাক হয়ে গেল যে ইউসুফের সাথে কি ঘটেছিল, কি করেছিলাম, এটা উনি জানবে কি করে? অতঃপর ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে সত্যকে প্রকাশ করে দিলেন। তিনি বললেন, আনা ইউসুফ ওয়া হাদা আখি, আমি হচ্ছি সেই ইউসুফ যাকে তোমরা অত্যাচার করে, মারপিট করে দুনিয়া থেকে বিদায় করবার উদ্দেশ্যে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আমি সেই ইউসুফ। সেখান থেকে আল্লাহ তাআলা রাজপ্রাসাদে বড় করি আজকে এই অর্থমন্ত্রীর চেয়ারে আল্লাহ তাআলা আমাকে বসিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, আর এটাই হচ্ছে আমার ভাই বেনিয়ামিন। 10 ভাই তখন অত্যন্ত লজ্জিত হলো, তারা ভয়ে কাঁপতে আরম্ভ করলো। তারা ভাবলো যে ইউসুফ এখন অর্থমন্ত্রী, মিশরের এত বড় পজিশনে আছে, চাইলে আমাদেরকে বড় শাস্তি দিতে পারবে। তারা কাঁপছিল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেয়ার মানসিকতা, কোনো রিভেঞ্জ নেয়ার মেন্টালিটি আমার নেই। আমি তোমাদের ক্ষমা করে দিলাম, তোমরা আমার ভাই। সবাইকে জড়িয়ে নিলেন। 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার এই গায়ের জামা নিয়ে বাবার চোখে লাগাও, বাবার দৃষ্টি ফিরে পাবে। কারণ এতদিনে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন কাঁদতে কাঁদতে। এবং তোমাদের বংশধর আমার বাবাকে নিয়ে, সবাইকে নিয়ে মিশরে আসো। এবং সেটাই ঘটলো। ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে 10 ভাই সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগালেন, তিনি দৃষ্টি ফিরে পেলেন। কানান থেকে বিশাল মানুষের বহর নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম মিশরে আগমন করলেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম লাল গালিচার সংবর্ধনা দিয়ে বাবাকে রিসিভ করলেন। এবং অনেক বছর পর সেই ছোট্ট ইউসুফ আজকে পরিণত অর্থমন্ত্রী হয়ে বাবাকে রিসিভ করলেন, বাবাকে জড়িয়ে ধরলেন। এবং পিতা পুত্রের সেই মিলনের দৃশ্য যে কত সুন্দর ছিল, সেটা কল্পনারও বাইরে। অনেক চমৎকার করে আল্লাহ তাআলা সূরা ইউসুফে এগুলো উল্লেখ করেছেন। এবং ইয়াকুব আলাইহিস সালাম সবাইকে নিয়ে, তিনি তার স্ত্রী এবং তার 11 সন্তানকে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে একটা সেজদা দিয়েছিলেন। তাফসিরে এসেছে ওই সেজদাটা ছিল অনারারি সেজদা, সম্মানসূচক সেজদা। এটা ইবাদতের সেজদা নয়, যেটা ওই শরীয়তে, ওই নবীদের জামানায় এটা জায়েজ ছিল। কিন্তু আমাদের শরীয়তে উম্মতে মুহাম্মাদের জন্য এরকম সম্মানসূচক সেজদা দেওয়াও জায়েজ নেই। এই সেজদাটা দিয়ে বাবা মা এবং 11 ভাই সেজদা দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বলেছিলেন, ইউসুফ, তোমার কি মনে পড়ে সেই ছোট্টবেলায় তুমি একটা স্বপ্ন দেখেছিলে? আজকে আমরা যেটা করলাম এটাই হচ্ছে সেই স্বপ্নের ভিজুয়ালাইজেশন। তুমি স্বপ্নে দেখেছিলে যে চাঁদ, সূর্য আর 11টা তারা তোমাকে সেজদা করছে। চাঁদ আর সূর্য হচ্ছে আমি আর আমার স্ত্রী, আর 11টা তারা হচ্ছে তোমার এই 11 ভাই। অর্থাৎ আমাদের উপর তোমার শ্রেষ্ঠত্ব আল্লাহ পৃথিবীতে প্রমাণ করবেন, তোমার লিডারশিপ আমাদের উপর তিনি অবধারিত করবেন, এবং আমার পরে বিলায়াত, নবুওয়াত আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। ঠিক এভাবে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের সাথে
ইউসুফ আলাইহিসসালামের মিলিত হবার ঘটনাটি মিশরে এসে শেষ হয়। সম্মানিত শুধু এই ছিল আহসানুল কসাস, দ্য বেস্ট এমং স্টোরিজ। সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের আয়াতগুলোকে উল্লেখ করা বা রেফার করা ছাড়া আমি শুধু ঘটনা প্রবাহটি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি বলেছি যে ডিসক্রিপশন বক্সে আমরা 4 পর্বের যে রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফের 4 ঘন্টার একটি আলোচনার লিঙ্ক আমরা সেখানে দিব। আপনারা আরো বিস্তারিত জানতে চাইলে সেগুলো আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি সে ব্যাপারে আলোকপাত করব। প্রথম যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে দ্য পাওয়ার অফ স্টোরিজ। একটা গল্প কতটা পাওয়ারফুল হতে পারে সেটা আমরা এখান থেকে জেনেছি, যেটাকে আল্লাহ তাআলা আহসানুল কসাস বলেছেন, দ্য বেস্ট এমং স্টোরিজ। কারণ গল্প কিন্তু মানুষের মনে দাগ কাটে, গল্প মানুষকে ইনফ্লুয়েন্স করে, একটা গল্প আরেকজনকে ইন্সপায়ার করে। সেজন্য আমরা সফল মানুষদের গল্প শুনি, তাদের জীবনী পড়ি, যাতে করে সেখান থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি। ইউসুফ আলাইহিস সালামের জীবনের প্রতিটি পরতে পরতে কিন্তু আমাদের জন্য শিক্ষা রয়েছে, এবং গল্পের মাধ্যমে যে শিক্ষা নেওয়া যেতে পারে এই বিষয়টি আমরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে পাই। 2 নম্বর যে শিক্ষাটি পাই, দ্য রিলেশনশিপ বিটুইন ফাদার অ্যান্ড সান। বাবা সন্তানের সম্পর্কটা কেমন হওয়া উচিত আমরা দেখলাম যে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল পড়া। ছোট্টবেলা থেকে ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে তিনি আশা হারাননি, বুক ভরা আশা নিয়ে তিনি বেঁচেছিলেন যে ইউসুফকে তিনি পাবেন। এবং সেই ছোট্টবেলা থেকে ইউসুফ আলাইহিস সালামের সাথে যে সম্পর্ক, যখন যে উপদেশ দেওয়া দরকার সেই উপদেশ কিন্তু তিনি তাকে দিয়েছেন। এবং ইউসুফ আলাইহিস সালামও স্বপ্ন দেখে কাউকে শেয়ার করেনি, প্রথমে যে বাবার কাছে শেয়ার করেছেন। আমাদের বর্তমান সমাজে বাবা ছেলেদের সম্পর্কের অনেক গ্যাপ আমরা দেখতে পাই। ছেলে বাবাকে ওই রকম ট্রাস্ট করে না, বিপদে পড়ে সে অন্যদের সাথে শেয়ার করে, বাবার সাথে শেয়ার করে না। কিন্তু এই শিক্ষাটি কিন্তু আমরা এখান থেকে পাই। ছোট্ট ইউসুফ আগে বাবাকে বলেছিলেন, এবং ইয়াকুব আলাইহিস সালামও কাঁদতে কাঁদতে ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। তাহলে বাবা ছেলের সম্পর্ক কেমন হওয়া উচিত এই শিক্ষাটা কিন্তু আমরা এখান থেকে পাই। 3 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে জেলাসি একটা জীবনকে ধ্বংস করে দেয়। এবং আপনি যদি নেয়ামত প্রাপ্ত হন, বিশেষ কোনো মার্সি ব্লেসিংস আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে থাকে, আপনি যদি জীবনে সফল হন আর আপনাকে কেউ জেলাসি করবে না, ইটস ইম্পসিবল, এটা অসম্ভব, এটা থাকবেই। কারণ আন-নি'মাতু মাহসুদা, আল্লাহর কোনো নেয়ামত যদি আপনি পান, আপনার সমসাময়িক লোকেরা আপনার সাথে জেলাসি করবে। এজন্য সব ভালো কথা সবার সাথে সবসময় শেয়ার করতে নেই। আপনার যে কোনো ধরনের সাকসেস, আপনার কোনো ভালো বিষয় সবসময় সবার সাথে শেয়ার করতে নেই। কারণ সবাই আপনার ভালো দেখে খুশি হয় না, অনেকে অত্যন্ত বেজার হয়, অনেকে মনে মনে কষ্ট পায়, তারা হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে। এজন্য এই হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হিংসা একটি সুন্দর সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি করতে পারে, একটি পরিবারের মধ্যে বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন এই হিংসা থেকে, হিংসাকারীদের থেকে আল্লাহ তাআলার কাছে যেন পানাহ চাই। সূরা ফালাকে কিন্তু আমরা সবসময় পড়ি যে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হে আল্লাহ আমরা হিংসুকের হিংসা থেকে তোমার কাছে পানাহ চাই যখন সে হিংসা করে। তো এই হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকবার চেষ্টা করতে হবে। 4 নম্বর যে ব্যাপারটি আমরা জানতে পারি যে এই সূরা ইউসুফ এবং ইউসুফ আলাইহিস সালামের জীবনীতে কয়েকটি স্বপ্নের কথা আমরা শুনেছি। স্বপ্নের ব্যাপারে বলবো যে স্বপ্ন অর্থবহ হওয়ার জন্য তিনি স্বপ্ন দেখেছেন তিনি মুমিন বা বিশ্বাসী হতে হবে, এটা নট নেসেসারি। অবিশ্বাসী কাফিরের স্বপ্ন সত্য হতে পারে। কারণ ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় যে দুজন কয়েদি ঢুকেছিল তারা কিন্তু মুশরিক ছিল, কিন্তু তাদের স্বপ্ন কিন্তু অর্থবহ হয়েছিল। পাশাপাশি রাজা যে স্বপ্ন দেখেছিল, রাজাও কিন্তু তখন মুশরিক ছিল, পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের প্রতি ঈমান এনে মুমিন হয়েছে। তো মুশরিক থাকা অবস্থায় রাজা যে স্বপ্ন দেখেছিলেন এটাও কিন্তু অর্থবহ একটি স্বপ্ন। তার মানে শুধু বিশ্বাসীদের স্বপ্নই যে সত্য হবে তা নয়, মাঝে মাঝে কাফির মুশরিকদের স্বপ্নও সত্য হতে পারে। 5 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ তাআলার আনুগত্যকে প্রাধান্য দিতে হবে, এবং এটাকে জীবনের চূড়ান্ত গোল বা ফোকাস হিসেবে নির্ধারণ করতে হবে। আমরা ইউসুফ আলাইহিস সালামের দিকে যদি খেয়াল করি, জুলাইখার টেম্পটেশন ওনাকে নড়াতে পারেনি, মিশরের সুন্দরী নারীদের ওয়াসওয়াসা ওনাকে নড়াতে পারেনি। ওনার যে ফোকাস, এই ফোকাস থেকে তিনি লক্ষ্যচ্যুত হননি। সবসময় আল্লাহ তাআলার আনুগত্যকে তিনি প্রাধান্য দিয়েছেন। 6 নম্বর যে ব্যাপারটি আমরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে শিখতে পারি সেটা হচ্ছে মেইনটেইনিং দ্য গুড ক্যারেক্টার। কারণ চরিত্র হচ্ছে মানুষের জীবনের সবচাইতে দামি সম্পদ। নেভার কম্প্রোমাইজ ইউর এথিক্স অর ইউর মোরাল স্ট্যান্ডার্ড। আপনি যদি আপনার মোরালিটি, আপনার এথিক্স যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে সব শেষ। আমরা দেখব যে ইউসুফ আলাইহিস সালাম ওনার চরিত্রকে নষ্ট হতে তিনি দেননি। কারণ আমরা জানি যে when character is lost, everything is lost. আপনার টাকা যদি চলে যায় তেমন কিছু নষ্ট হয় না, স্বাস্থ্যহানি ঘটতে কিছুটা আপনি লুজার হন, কিন্তু আপনার চরিত্র যখন শেষ হয়ে যায় আপনি সব হারাবেন। সো আমরা যেন আমাদের চরিত্রকে সবসময় নিষ্কলুষ রাখতে পারি, এই চেষ্টাটুকুন বিশেষ করে যুবকদের করতে হবে। 7 নম্বর যে শিক্ষাটুকুন পাই সেটা হচ্ছে দাওয়া কুড বি ডান এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, ইভেন ইন দ্য জেল।
একজন দাঈ ইলাল্লাহ তার কোনো বিশেষ স্পেশাল প্লেস লাগে না, যে কোনো জায়গায় তিনি দাওয়া দিতে পারেন। রাস্তায় স্ট্রিট দাওয়া, ঘরে ফ্যামিলি দাওয়া, মসজিদে মস্ক দাওয়া, জেলখানার ভিতরেও তিনি দাওয়া কাজ করতে পারেন, যেটা আমরা দেখেছি ইউসুফ আলাইহিস সালামের জীবনীতে। একজন দাঈর জন্য দাওয়াতি কাজের ক্ষেত্রে সারা দুনিয়া খোলা। ইফ ওয়ান ডোর ইজ ক্লোজ, আদার ডোরস আর ওপেন। একটা দরজা যদি বন্ধ হয়ে যায়, আরো অনেক দরজা খোলা রয়েছে। আব্দুল্লাহ ওয়াসিআ, আরো অনেক সুযোগ রয়েছে, আরো অনেক প্ল্যাটফর্ম রয়েছে কোরআনের কথাকে ছড়িয়ে দেওয়া। সো দাওয়া কাজ সব জায়গায় চলতে পারে। 8 নম্বরে আমরা যেটা জানলাম, নিজের যোগ্যতা অনুযায়ী জায়গা করে নিতে হবে। আপনি যদি কোনো একটা সেক্টরে আপনি এক্সপার্ট হয়ে থাকেন, সেখানে আপনি কাজ না করে অন্য সেক্টরে কাজ করলে আপনি খুব বেশি কন্ট্রিবিউট করতে পারবেন না। যেটা আমরা ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা থেকে দেখি যে রাজা যখন তাকে বের করে এনে পার্সোনাল সেক্রেটারি বানাতে চাইলেন, তিনি বললেন না, ইটস নট মাই প্লেস। সেক্রেটারি হয়ে আমি তেমন কিছু করতে পারবো না। আপনি আমাকে এই যে আলনি আল খাজাইনিল আরদ, আপনি জমি জমা দেখাশোনা, এগ্রিকালচার মিনিস্ট্রির দায়িত্ব আমাকে দেন, ফিনান্স মিনিস্ট্রির দায়িত্ব আমাকে দেন, তাহলে আসন্ন যে দুর্ভিক্ষ সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো। সো মাঝে মাঝে নিজের ঢোল নিজেকে পেটাতে হয়। কোন জায়গায় গেলে আপনি ভালো করতে পারবেন এটা অনেক সময় জানান দিতে হয়, যেটা ইসুফ আলাইহিস সালাম করেছিলেন। ফলে মেধা ও যোগ্যতার মূল্যায়ন করে মেরিটোক্রেসির প্র্যাকটিস যদি আমরা করতে পারি, নিঃসন্দেহে তাকে দিয়ে অনেক কাজ করানো যাবে। 9 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট এবং মাস্টার প্ল্যানিং। আমরা দেখেছি যে সামান্য কিছু সম্পদ, এগুলো সুষম বন্টন, পরিকল্পনা এবং তার বাস্তবায়নের মধ্যে দিয়ে অনেক বড় ধরনের ডিজাস্টার বা দুর্যোগকে কিন্তু মোকাবেলা করা যায়। মিশরে নতুন কিছু করা হয়েছে এমনটা না, সেই দুর্যোগ মোকাবেলার জন্য কেবলমাত্র একটা রিসোর্স ম্যানেজমেন্ট ইসুফ আলাইহিস সালাম গড়ে তুলেছিলেন। একটা মাস্টার প্ল্যান তার ছিল, কিভাবে প্রথম 7 বছর তিনি খাদ্য গুদামজাত করবেন, পরের 7 বছর কিভাবে জনগণের মধ্যে বিতরণ করবেন, কিভাবে সুষম বন্টন করে তিনি সবার মাঝে খাদ্যের যোগান তিনি পৌঁছে দিবেন, এই প্ল্যানটা তিনি করেছিলেন। এবং এই বিষয়টা গভর্নমেন্ট রিসোর্সের ক্ষেত্রে যদি হয় সেটা আরো গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের মাস্টার প্ল্যান লাগবে, সুষম বন্টন লাগবে, পরিকল্পনা অনুযায়ী তার বাস্তবায়ন লাগবে। তখনই একটি দেশ খাদ্যে, অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে, যেটা আমরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার প্রবাহ থেকে জানতে পারি। সর্বশেষে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে ক্ষমার শিক্ষা। ফরগিভনেস, ইটস অ্যান আর্ট, অ্যান্ড লার্ন দ্য আর্ট অফ ফরগিভনেস। ক্ষমা করতে জানা, ক্ষমা করে দেওয়া, এটা একটা শিল্প। এটাকে শিখুন, এটাকে রপ্ত করার চেষ্টা করুন। সবাই ক্ষমা করতে জানা, যাদের হৃদয় বিশাল তারা ক্ষমা করতে জানে। যে ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিল, হত্যার ষড়যন্ত্র করলো, সেই ভাইদেরকে তিনি যখন কাছে পেলেন, তিনি কি বললেন? তিনি কি রাগ ভেতরে পেলে পুষে বড় করে রেখেছিলেন? না, তিনি বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজকে কোনো প্রতিশোধ আমি নিব না, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করুক, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সো ক্ষমা করতে জানা, এই মেন্টালিটি যেন আমরা গ্রো করি নিজেদের মধ্যে। যারা ক্ষমা করে মানুষকে, তারা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, মনোদৈহিক একটা প্রশান্তি লাভ করে। আর যারা অন্যের বিরুদ্ধে ক্ষোভ রাগ পেলে বসে ভিতরে বড় করে, ইট বার্নস ইউরসেলফ ইনসাইড। এটা ভিতরে ভিতরে আপনাকে জ্বালিয়ে দেবে। রাগ, ক্ষোভ, এটা এমন একটা ব্যাপার যেটা আপনি লালন করবেন অন্যের ব্যাপারে, কিন্তু জ্বলে পুড়ে মরবেন আপনি। তো আমরা যেন অন্যকে ক্ষমা করতে শিখি, আমরা যেন আমাদের হৃদয়টাকে অনেক ব্রড করতে শিখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং নবীদের দেখানো পথে এবং মতে নিজেদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন।